ট্রিগোনোমেট্রির সেকেন্ড লেকচারে স্বাগত। আজ আমরা ট্রিগোনোমেট্রির পয়েন্ট বিটাকে আলোচনা করব এবং আমাদের পয়েন্ট বি আলোচনা করার পর কিছু কোশ্চেনও আমরা করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমরা ফার্স্ট ক্লাসে শেষ করেছিলাম কোথায়? আমরা ফার্স্ট ক্লাসে শেষ করেছিলাম হলো, আচ্ছা দেখো আমি ফার্স্ট ক্লাসে একটু রিভিশনটা আগে করিয়ে নিই। দেখো বন্ধুরা, আমরা সকলেই এই জিনিসটা এখন অন্তত জানি যে আমাকে যদি কেউ বলে যে সাইন থিটা, তাহলে আমি বলতে পারবো, আমি কি বলবো? আমি বলবো লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এবার আমাকে যদি এটা জিজ্ঞাসা করে যে সাইন থিটার উল্টো কি, তুমি কি বলবে? তুমি বলবে কোসেক থিটা। তাহলে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। ঠিক বলছি ভাই? এবার দেখো কি বলছো আমাকে, কস থিটা। আমরা কি জানি? আমরা জানি যে কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ভুঁই বাই অতিভুজ, তাহলে বেস বাই হাইপোটেনাস। আমরা এবার এটাও জানি যে কসের উল্টো কি হবে? কসের উল্টো হবে সেক থিটা। তাহলে তুমি কি বলবে? তাহলে সেক থিটা কি হবে? ভালো করে দেখো, সেক থিটা কি হবে? সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, এবার কি আসছে? ট্যান থিটা। তো আমরা কি জানি? আমরা জানি ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই কি হবে? ভূমি। তাহলে ট্যান থিটার উল্টো কি? আমরা সকলেই জানি যে ট্যান থিটার উল্টো হলো কট থিটা। তাহলে আমি কি বলবো? কট থিটা কি হবে? কট থিটা হবে ভূমি বাই লম্ব। আশা করি ভাই এই জিনিসটা তোমরা সকলেই এখন অন্তত শিখে গেছো। ঠিক আছে, আর সাথে তোমরা এটাও জানো যে যে আমরা যখনই ভাই ট্রিগোনোমেট্রি পড়ি সেখানে কি হবে? সেখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাজ করে। ঠিক আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ আমরা ট্রিগোনোমেট্রিকে স্টাডি করি। ঠিক আছে, এবং আমরা এটা ভালোভাবে জানি যে যখনই কোনো একটা সমকোণী ত্রিভুজ থাকবে, ঠিক আছে ভাই, তো সেই সমকোণী ত্রিভুজের সব থেকে বড় কোণ কি হবে? 90 ডিগ্রি। এবং সে বড় কোণের সামনে কি হবে? বড় কোণের সামনে থাকবে বড় বাহু। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনে থাকে, 90 ডিগ্রির সামনে থাকে হাইপোটেনিয়াস বা অতিভুজ। ঠিক, আমি কি জানি যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনে থাকে হাইপোটেনিয়াস বা অতিভুজ। আর আমরা এটাও জানি, আমরা যে কোণ থেকে অবজার্ভ করব, কি বললাম? যে কোণ থেকে অবজার্ভ করব সেই কোণের, ধরো আমি করছি এই থিটা কোণ থেকে আমি করছি অবজার্ভ করছি। ঠিক আছে, তাহলে থিটা কোণের সামনের বাহু কি হবে? পারপেন্ডিকুলার। এবং থিটার কাছের বাহু কি হবে? কাছের বাহু হবে বেস। আশা করি ভাই তোমার এই জিনিসটাও ক্লিয়ার আছে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এটাও জানি যে যখনই আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, সেখানে আমার পিথাগোরাসের উপপাদ্য কাজে আসবে। তাহলে পিথাগোরাস কি বলছিলেন? তিনি বলেছিলেন যে হাইপোটেনাস স্কয়ার সমান সমান কি হবে? পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। আশা করি ভাই তুমি কালকের কনসেপ্ট পড়ার পর এই জিনিসটুকু তোমার অন্তত ভাই ক্লিয়ার আছে। আর আমরা এটাও জানি যে আমরা কালকে কিছু বেসিক ফর্মুলা পড়েছিলাম। সেটা কি ভাই? সেটা হলো 1 নম্বর আসছে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, হ্যাঁ কি না ভাই? এবার আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এটাও পড়েছিলাম যে কোসেক স্কোয়ার থিটা স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আশা করি ভাই তোমার এই জায়গাতে কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার আমরা এর পরের থেকে আমরা আজকের ক্লাসটা আলোচনা করব। এবারে ভাই আমরা এই জিনিসটা কালকের ক্লাসে পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম এখানে যে যদি কখনো এমন বলে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, কি বলছে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 5/7। এটি দিয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে 7/5। তোমাকে বললো যে ভাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 7/8 দিয়ে তোমাকে যদি জানতে চায় যে কোসেক থিটা মাইনাস প্লাস কট থিটা, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে 8/7। কেন? কারণ রিভার্স হয়, উল্টো হয়। ঠিক, এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 7/8, এবার তুমি যদি ঝুঁকের বসে আমার এই প্রশ্নের উত্তরে এমনটা বলো যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 8/7, তার মানে তুমি ভাই কনসেপচুয়াল পড়োই নি, এটা পসিবলই না। যদি কেন? কারণ এখানে ভালো করে দেখো যে সাইন থিটা প্লাস কস থিটার মধ্যে এখানে ভাই সাইন থিটা প্লাস কস থিটা মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মধ্যে প্লাস থাকে। তো এই জন্য কখনো যে সাইন থিটা প্লাস কস থিটার মান যদি 7/8 দিয়ে আমাকে সাইন থিটা মাইনাস কস থিটার মান চাই, আমি 8/7 করতে পারবো না। এবার কথা হলো আমরা এটা এই পর্যন্ত কালকে আগের দিনের ক্লাসে পড়েছিলাম। এবার তোমাদের আমি বলেছিলাম যে এই জিনিসটা থেকে আজ আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো আমাদের এই পোর্শনটা আজ আমরা ডিল করব। দেখো ভালো করে দেখো,
তো ভাই পয়েন্ট বি আমাদের শুরু হচ্ছে। পয়েন্ট বি এর বাকি কনসেপ্টগুলো আমরা এখন থেকে আলোচনা করা শুরু করছি। সো বন্ধুরা, তোমরা এই জিনিসটা ভালো করে খাতায় লিখে রাখবে, তবে তোমাদের ট্রিগোনোমেট্রি ইমপ্রুভ হবে। দেখো, তোমাকে আমি যদি বলি যে তোমাকে বলছে যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান সি, ঠিক আছে, দিয়ে তোমাকে চাইছে যে বি সাইন থিটা মাইনাস এ কস থিটা কত হবে। ধরো তুমি ধরে নিলে যে এটা এক্স এর সমান হবে, ঠিক আছে। বা তোমাকে এই প্রশ্ন না দিয়ে তোমাকে যদি এই প্রশ্ন দেয়, কি দিল তোমাকে চাইছে, কোশ্চেন তোমাকে সেম, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, এটি দিয়ে তোমাকে চাইছে যে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু আমি ধরলাম এক্স। ভালো করে দেখো বন্ধুরা, এই দুটো প্রশ্নেই ভাই কি কমন আছে, ভালো করে দেখো, এই দুটো প্রশ্নের উত্তর সেম হবে। বা এখানে কমন কি ভালো করে বুঝো, যে তোমার কোশ্চেনে কি আছে, কোশ্চেনে যে চারটে টার্ম আছে এ সাইন বি কস, তাহলে কোশ্চেনে যে চারটে টার্ম আছে সেই চারটে টার্মই ভাই নিচে আছে, কিন্তু কি হচ্ছে, কিন্তু জায়গা চেঞ্জ করে, ঠিক। দেখো সাইন এখানে ছিল, সাইন এখানে এসেছে, কস এখানে ছিল, দেখো ভাই কস এখানে এসেছে, ঠিক ক্লিয়ার। এবার কি হচ্ছে, শুধু উপরে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে। এখানে দেখো এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান সমান সি। ভাই উপরে যে চারটে টার্ম আছে প্রশ্নে, দেখো ভাই যেটা তোমাকে চাইছে সেখানে দেখো চারটে টার্মই আছে, কিন্তু কি হচ্ছে, শুধু দেখো ভাই এ জায়গা পাল্টেছে, বি জায়গা পাল্টেছে এবং প্লাসের জায়গা ভাই মাইনাস হচ্ছে, ঠিক আছে। তাহলে যখনই ভাই এই ধরনের প্রশ্ন থাকবে, এই দুটো প্রশ্নের ভাই উত্তর সেম হবে এবং অ্যান্সার কত হবে, অ্যান্সারটা হবে এক্স সমান সমান আন্ডাররুট প্লাস মাইনাস আন্ডাররুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার, ঠিক আছে। এবার কথা হলো, তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে এই জিনিসটা আসলো কোত্থেকে, ঠিক আছে ভাই। দেখো আমরা প্রমাণটাও করেছি। ধরো ভাই তুমি ধরে নাও যে এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন নাম্বার, ঠিক আছে। তুমি এবার কি করবে, তুমি দেখো আমরা আগে একটা জিনিস শিখে নিই, যে আমরা কি জানি যে যদি কখনো বলে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, কি বলছে, তোমাকে বলছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে ভাই তুমি কি বলবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক। এবার ভালো করে দেখো, তোমাকে যদি বলে সাইন থিটা তার স্কোয়ার, এটা লেখাও যা, তোমাকে যদি এমন বলে আমি সাইন স্কোয়ার থিটা, এটা লেখাও একই জিনিস, ক্লিয়ার ভাই, মনে থাকবে, আশা করি তোমরা এখন বুঝতে পারছো। দেখো তাহলে এখানে সেম জিনিস করবো, যে আমি ইকুয়েশন নাম্বার 1 কে স্কোয়ার করবো, ভাই আমি বললাম ইকুয়েশন নাম্বার 1 কে স্কোয়ার করবো। তাহলে আমি যখন স্কোয়ার করবো কি হবে, স্কোয়ার করলে কি হবো, ভালো করে দেখো, আমি যখন স্কোয়ার করবো এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, ঠিক আছে। তাহলে আমি কি বলছি, যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, এটা বললাম ইকুয়েশন নাম্বার 1। তো আমি করবো এই ইকুয়েশন নাম্বার 1 কে স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার করলে কি হয়, ভালো করে দেখো, স্কোয়ার করবো, তাই স্কোয়ার করা মানে কি, আমি ডাইরেক্টলি এটা করতে চাচ্ছি, চলেছি যে এ সাইন থিটা প্লাস বি কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সি স্কোয়ার। তাহলে এটাকে যখন তুমি ভাঙবে তখন কি হবে, ধরে নাও যে এটা পুরোটাই এ আর এটা পুরোটাই বি, তাহলে কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার হবে, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হবে। তাহলে ভালো করে দেখো, তাহলে কি আসবে এখানে এ স্কোয়ার ঠিক না, এস মানে এ স্কোয়ার, মানে বলতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কি হবে, প্লাস হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কি হবে, প্লাস 2ab কস থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হবে সি স্কোয়ার, হ্যাঁ না ভাই। এবার দেখো তুমি এই যে ইকুয়েশন নাম্বার 2 একে আবার স্কোয়ার করো, তাহলে স্কোয়ার হবে, ভালো করে দেখো, ইকুয়েশন নাম্বার 2 কে আমি হচ্ছে স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করো, তাহলে স্কোয়ার করলে স্কোয়ার করলে হবে তোমার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, ভালো করে দেখো বন্ধুরা, এখানে কি আছে এ মাইনাস বি, আমি বলতে পারি এটা সমান সমান এর সমান সমান বি, তাহলে আমি কি বলতে চাচ্ছি, এখন আমি এটাই বলতে চাচ্ছি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার করবো, কিনা। এবার এ মাইনাস বি এর হোল স্কোয়ার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না ভাই, ভালো করে দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি এর হোল স্কোয়ার কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে ধরে নাও এটা এ এটা বি, তাহলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার করতে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার ধরে নাও এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি এর কি করব হোল স্কোয়ার করব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস কি হবে প্লাস হবে বি স্কোয়ার মাইনাস কি হবে মাইনাস 2 মাইনাস 2ab, মানে 2ab cos থিটা ইনটু sin থিটা, है কি না, এখানেও sin থিটা হবে ইকুয়াল টু সি স্কোয়ার।
ইকুয়াল টু হবে এখানে এক্স স্কোয়ার। এবার ভাই তুমি কি করো, এই দুটো ইকুয়েশনটাকে যোগ করে দাও। কি বললাম, এটাকে আর এটাকে যোগ করে দাও। এবার যোগ করলে কি হবে, যোগ করলে আমি বলতে পারি এটা কেটে যাবে, হ্যাঁ কি না, কেটে যাবে। এবার ভাই এখানে যোগ করো, তাহলে আমি এখানে যোগ করলে এখানে দেখো সাইন স্কোয়ার কমন আসবে, তাহলে আমি কি বলতে পারি যে সাইন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ না, প্লাস হয়ে যাবে। এবার দেখো তুমি এখানে যোগ করো, যোগ করলে এখানে যোগ করলে কস স্কোয়ার, তো ভাই কস স্কোয়ার দু জায়গায় আছে। দেখো ভাই এখানে তুমি এটাকে যোগ করো, তাহলে যোগ করলে কি হবে, দেখো ভাই কস স্কোয়ার কি আছে, দুটো ভাগে কমন, তাহলে আমি কি করি কস স্কোয়ার কমন নেবো, তাহলে কি হবে কস স্কোয়ার থিটা ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক না ভাই। এবার ভালো করে দেখো, এই তুমি পুরো ইকুয়েশন থেকে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারো, তাহলে ভাই কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নাও, তাহলে ডিরেক্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করে থাকবে ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, না ভাই। এবার আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, তাহলে আমি বলতে পারি এর মান 1 হয়ে যাবে। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ না ভাই, এটা আমার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ঠিক না। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, তাহলে এখান থেকে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এক্স সমান সমান প্লাস মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি ভাই তোমার এখানে ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার তো ভাই। চলো, সো এটা তোমরা ভাই টুকে নাও, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা ভাই, তোমার যদি কখনো ফর্মুলা মনে না থাকে ভাই, তখন তুমি কি করবে, ভালো করে ভাই তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি এইটুকু লক্ষ্য করো ভাই, ভালো করে দেখো আমি কি করলাম। আমি এখানে এটাই তো বলছি, ভালো করে দেখো, সাইনের কোএফিসিয়েন্ট এ, এবার কসের কোএফিসিয়েন্ট বি, তাহলে আমি কি বলতে পারি যে সাইনের কোএফিসিয়েন্টের স্কোয়ার, সাইনের কোএফিসিয়েন্টের স্কোয়ার, এটাকে ভাই দেখো সাইনের কোএফিসিয়েন্ট এ, তারপর ভাই কসের কোএফিসিয়েন্ট বি, তাহলে আমি কি বলতে পারি সাইনের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ভাই কসের কোএফিসিয়েন্টের স্কোয়ার ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট, হ্যাঁ ভাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের স্কোয়ার প্লাস কি হবে, তোমাকে যেটা বের করতে বলবে তুমি তাকে যার সমান ধরবে তার স্কোয়ার, ঠিক আছে ভাই। তাহলে আমি কি বলতে পারি এখানে, এই ধরনের প্রশ্নের উত্তর কি হবে, উত্তর হবে এক্স সমান সমান আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যাবে। বা আমি এমনও বলতে পারি যে সাইনের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কসের কোএফিসিয়েন্টের স্কোয়ার সমান সমান কি হবে, সমান সমান হবে তুমি যে কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট কনস্ট্যান্টের স্কোয়ার প্লাস কি হবে, তোমাকে যে টার্মটার অ্যান্সার বের করতে বলবে তুমি তাকে যার সমানে ধরে নেবে তার স্কোয়ারের সমান হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এবার আমরা কিছু ভাই ফর্মুলা দেখবো যেগুলো হুবহু তোমাকে অনেক পরীক্ষাতেও পেতে পারো, এবং সাধারণত এই ফর্মুলাগুলো তুমি মনে রাখলে তোমার কোশ্চেনের স্পিড ভাই প্রচন্ড হারে বেড়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য এই ফর্মুলাগুলো ভাই ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। দেখো কি বলছে এখানে, এখানে যেটা তোমাকে বলছে যে দেখো ভাই আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখবো এবং এই ফর্মুলাগুলো পয়েন্ট বি এর মধ্যে থাকবে, ঠিক আছে ভাই। ভালো করে ফর্মুলাগুলো পড়ার আগে আমরা একটু অ্যালজেব্রার একটা ফর্মুলা দেখে নিই ভাই। আমরা কি দেখলাম, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অ্যালজেব্রার দুটো ফর্মুলা দেখলাম। একটা কি ছিল, একটা ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার। আমরা কি জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে ভাই। এবার দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার কি হচ্ছে, a মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে। এবার দেখো তোমাকে যেরকম দেখতে হবে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ভাই ভালো করে দেখো ভাই, পাওয়ার কত 2, তাহলে আমি বলতে পারি ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস, তাই ইভেন পাওয়ারের মধ্যে যখন ভাই মাইনাস থাকবে তখন কি হবে, পাওয়ার দেখো হাফ হয়ে যাবে ভাই, 2 এর কত, 2 এর হাফ 1, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসবে। এবার দেখো তোমাকে বলছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, তাহলে আমি কি বললাম ভাই, তাহলে ইভেন পাওয়ারের মধ্যে কি ভাই মাইনাস হয়, ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে পাওয়ার ভাই হাফ হয়ে যাবে, এবং কি হবে একটা প্লাস টার্ম থাকবে আর একটা মাইনাস টার্ম থাকবে। তাহলে আমি কি বলতে পারি এখানে আমি বলতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার। ধরো তোমাকে বললো যে a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6, তাহলে তুমি এখন কি করবে, ভালো করে দেখো, ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস, কারণ তুমি কি করবে, যখনই থাকে ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস, আমি ডাইরেক্টলি বলবো যে ভাই আমার একটা প্লাসের মান থাকবে আর একটা মাইনাসের মান গুণ আকার থাকবে এবং পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে a কিউব প্লাস বি কিউব ইন্টু a কিউব মাইনাস বি কিউব। আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই, ঠিক আছে। এবার ভালো করে দেখো, তোমাকে যদি বলে যে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, ভাই তাহলে তুমি কি বলবে, ডাইরেক্ট ভালো করে দেখো, এখানে আমি শুধুমাত্র লিখছি ভাই ফর্মুলাগুলো, আমরা তার প্রমাণটা এই সাইডে করবো, ঠিক আছে। ভালো করে দেখো, তোমাকে এগুলো ফর্মুলাগুলো খুব মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাই, এখানে কোনো ভুললে চলবে না। দেখো কি বলছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ক্লিয়ার ভাই, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখো কি বলছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হবে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার ভাই, এবার দেখো তোমাকে যদি বলে এসটি, দেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, তাহলে তুমি কি বলবে, তখন তোমাকে বলতে হবে যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার সমান হবে। ক্লিয়ার ভাই, তোমাকে যদি বলে যে cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot টু দি পাওয়ার 4 থিটা, তুমি কি বলবে, cosec স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। ভাই ক্লিয়ার, তো এই চারটে ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। ভালো করে দেখো, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা কি হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা কি হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো বলছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা কি হবে, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। দেখো cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot টু দি পাওয়ার 4 থিটা কি হবে, cosec স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। এবার তোমার মনে ভাই প্রশ্ন আসতেই পারে, এগুলো আমি পেলাম কি করে, আসলো কি করে, একটা করে তোমাকে দেখাবো, তুমি ভাই বুঝে যাবে। ভালো করে দেখো, তোমাকে আমি যদি বলি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা, কি বলছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা। ভাই তোমাকে একটু আগে শেখালাম, যখনই ভাই ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকবে পাওয়ার তোমার হাফ হয়ে যাবে। আমি কি বললাম, যখনই ভাই ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকবে পাওয়ার হাফ হয়ে যাবে এবং কি হবে, সেখানে একটা প্লাসের টার্ম আর একটা মাইনাসের টার্ম গুণ আকারে থাকবে। তাহলে আমি বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা আছে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু কি হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কি না, এটা হবে। এবার আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়, কি না ভাই, তাহলে আমি বলতে পারি এটা 1 হয়ে যাবে। তাহলে এখন বলতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা কি হবে, 4 থিটা হবে 1 ইন্টু কি হবে বলো, 1 ইন্টু কি হবে, 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কি না ভাই। এবার একই সাথে কোনো কিছু গুণ করাও যা, না করাও তাই, একই জিনিস সেটাই থেকে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে ডাইরেক্টলি বলতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করি ভাই তুমি এখানে বুঝতে পেরেছো। দেখো তোমাকে বলছে যে sec টু দি পাওয়ার, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। ভাই আবার দেখো আমরা এখানেও কি বলবো যে ইভেন পাওয়ারের মধ্যে কি আছে, ইভেন পাওয়ার 4, তাহলে 4 ইভেন পাওয়ার, তাহলে ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস, যখনই ভাই ইভেন পাওয়ারের মধ্যে মাইনাস থাকে পাওয়ার কি হবে, পাওয়ার তোমার হাফ হয়ে যাবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ইন্টু হয়ে যাবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, কেন না। এবার আমরা এই জিনিসটা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান কত, 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমি এখন বলতে পারবো যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হবে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। আশা করি ভাই তোমার এই বোর্ডে লেখা কোনো কনসেপ্টে কোনো ডাউট নেই। সো ভাই এবার দেখো এই চারটে ফর্মুলা তোমাকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে। আরো কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা একে একে দেখবো। দেখো ভাই আমরা করছি এখন ভাই অ্যাডভান্স ম্যাথ ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। সো ভাই এই সমস্ত অ্যাডভান্স ম্যাথে তোমাকে থিওরি সাথে কনসেপ্ট সাথে ভাই মুখস্থ
ফর্মুলা মুখস্থ, ঠিক আছে? এগুলো তোমাকে ভাই করতে হবে, তা না হলে তোমার ভাই অঙ্ক করতে টাইম লেগে যাবে, ঠিক আছে? সো এগুলো ভয় দেখে ভাই ভয় পেলে হবে না, তোমাকে এগুলো করতে হবে, মুখস্থ করতে হবে। দেখো নেক্সট কি বলছে, আমরা আরো কিছু ফর্মুলা এবার দেখতে চলেছি। হ্যাঁ, এই যে ফর্মুলাগুলো যখন লিখবো এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট এবং খুব ফ্রিকোয়েন্টলি তুমি এগুলো ইউজ করতে পারবে। দেখো ফার্স্ট কি বলছে ভাই, দেখো সেক স্কোয়ার থিটা, কি বলছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, ভালো করে দেখো আমি প্রথমে ফর্মুলা লিখছি, নিচে তার প্রমাণ লিখছি, ঠিক আছে? তারপরে দেখো প্রথমে ফর্মুলা লিখবো, নিচে তার প্রমাণ লিখে দেবো। দেখো সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা কি হবে, সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা, কি হবে সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এবার কথা হলো ভাই এটা আসলে করতে, ভালো করে দেখো কি বলছে এখানে, যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে ভাই? দেখো সেক স্কোয়ার মানে কি, সেক থিটা মানে কি, সেক থিটা মানে 1/cos থিটা, কি না ভাই? সেক কি হয়, সেক হয় কসের উল্টো, তাহলে আমি কি বলতে পারি সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা। আর কোসেক মানে কি, কোসেক মানে 1/sin থিটা, তাহলে আমি কি বলতে পারি যে 1/sin স্কোয়ার থিটা, কি না 1/sin স্কোয়ার থিটা, ঠিক? এবার ভালো করে দেখো, এবার ভাই আমি এদেরকে গুণ করতে পারি, তাহলে গুণ করলে কি হবে, তাহলে 1 ইন্টু 1 কত cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ইন্টু sin স্কোয়ার থিটা, ঠিক না ভাই? ইন্টু কত sin স্কোয়ার, আচ্ছা 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 মিস্টেক, একটু ভুলে গেছি। তারপর দেখো এখানে হবে প্লাস প্লাস থিটা, হ্যাঁ এবারে প্লাস এখানে হয়ে গেছে, এখানে ভালো করে দেখো, ভালো করে দেখো এখানে কি আছে প্লাস, ওখানে প্লাস ছিল, তাহলে ভালো করে দেখো এবার কি করবো, আমি এলসিএম নেবো, ভাই এলসিএম কত হবে, এলসিএম হয়ে যাবে cos স্কোয়ার থিটা ইন্টু কত, ইন্টু হয়ে যাবে sin স্কোয়ার থিটা। ভাই আশা করি তুমি বুঝতে পারছো, ভালো করে দেখো যে sec স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা আর cosec স্কোয়ার থিটা মানে 1/sin স্কোয়ার থিটা। এবার তুমি এলসিএম নাও, তাহলে কি হবে, এলসিএম নিলে cos স্কোয়ার থিটা ইন্টু sin স্কোয়ার থিটা, ঠিক না ভাই? এবার দেখো cos স্কোয়ার কেটে গেল, তাহলে থাকবে কি পড়ে, থাকবে পড়ে সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি বুঝবো এখানে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কথা দেখো ভাই সাইন সাইন কেটে গেল, বুঝতে পারি তখন আমি বলবো থাকবে যে থাকবে cos স্কোয়ার থিটা। এবার আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হবে মান, ঠিক না ভাই? তাহলে আমি কি বলবো 1/cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার আমরা এটা তো ভালোভাবে জানি যে 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা বলতেই পারি। এবার 1/cos স্কোয়ার থিটা মানে কি, sec স্কোয়ার থিটা, ভালো করে দেখো sec স্কোয়ার থিটা মানে কি বলবো, sec স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ইন্টু যাবে cosec স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? তাহলে ভাই আশা করি তুমি বুঝতে পারলে যে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা কি হবে, sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা হবে sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। এটা ছিল ভাই 1 নাম্বার। এবার দেখো সেকেন্ড দেখো কি বলছে, এখানে বলছে যে tan স্কোয়ার থিটা মাইনাস কি হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। ভালো করে দেখো tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তোমার হবে tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার কথা হলো ভাই এটা আসলো করতে, ভালো করে দেখো আমি যদি বলি যে আমার কি বলছে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ভালো করে দেখো ইকুয়াল টু কি হবে, আমি বলতে পারি যে tan মানে কি, tan মানে সাইন বাই কস, আমি কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস হতে হবে, মাইনাস হবে তোমার সাইন স্কোয়ার থিটা। এবার ভাই তুমি এলসিএম নাও, তাহলে এলসিএম নিলে কি হবে, এলসিএম নিলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা, কি না ভাই? কথা এলসিএম হয়ে যাবে কস স্কোয়ার থিটা। এবার ভালো করে দেখো তাহলে কস দিয়ে কস স্কোয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে 1 থাকবে, তাহলে এবারে কি করব, সেই 1 দিয়ে আমি যোগের সাথে গুণ করে দেবো, তাহলে কি হবে, গুণ করলে sin স্কয়ার থিটা হয়ে যাবে, তাই না ভাই? ক্লিয়ার ক্লিয়ার তো? এবার দেখো কি বলছে cos স্কয়ার থিটা আমি গুণ করবো কার সাথে, sin স্কয়ার থিটার সঙ্গে, তাহলে কি হবে, তাহলে আমি বলতে পারি যে sin স্কয়ার থিটা ইনটু কত cos স্কয়ার থিটা। জায়গাটা কম পড়ে গেল, ভালো করে দেখো ভাই। আর ভাই বন্ধুরা আশা করি আমি এটুকু তো তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি যে ভাই তোমরা এইটুকু সলভ করতে পারবে। তা ভাই যদি কেউ সলভ না করতে পারো ভাই তার জন্য আমি একটুভাবে শিখিয়ে দিতে পারবো। ভালো করে দেখো ভাই কি বলছে এখানে, আমার ভাই সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম নেবো আমি এলসিএম। দেখো ভাই এখানে নিজে কিছু নেই মানে বলতে পারি 1 আছে, ঠিক আছে? তাহলে cos স্কয়ার থিটা ইনটু 1 এর এলসিএম হতে হবে, এলসিএম
কস স্কোয়ার থিটা ইন্টু একের এলসিএম কস স্কোয়ার থিটাই হবে, ঠিক আছে ভাই? তাহলে আমি কি বললাম, কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এবার কি করবো, যেটা এলসিএম হবে তাকে ভাগ করব, এটা দিয়ে তাকে ভাগ করবো, তাহলে ভাগ করলে ভাই 1 হয়ে যাবে। এবার ভাগ করার পরে যেটা বাজবে, মানে ভাগ যেটা তোমার ভাই ভাগ ফল হবে, ঠিক আছে? সেই ভাগ ফল দিয়ে তুমি একে গুণ করো, উপরেরটার সাথে গুণ করো। ভালো করে দেখো ভাই আমি কি বলছি, এই কস স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে 1 হয়ে যাবে, এককে তুমি এর সাথে গুণ করো তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই 1 দিয়ে একে ভাগ করাও যা ভাই, ভাই বাস্তব জিনিস ভাই, কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করেও যা হবে। ভালো করে দেখো, তোমাকে যদি বলি, এবার দেখো এই 1 দিয়ে এগুলো আমি ভাগ করি, তাহলে ভাগ করবো, ভাগ করলে ভাই সেটাই থেকে যাবে। 5কে তুমি ভাই 1 দিয়ে ভাগ করো, তো ভাই কত হবে, ভাগফল নিশ্চয়ই 5ই হবে, একদম। তাই আমি সেটাই করছি যে এই 1 দিয়ে একে ভাগ করছি, তাহলে কি হবে, ভাগফল কস স্কোয়ার থিটাই হবে। এবার কি করবো, যেটা ভাগফল হবে সেটা দিয়ে আমি এর সাথে গুণ করে দেবো, তাহলে আমি কি বলতে পারি যে কস স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ইন্টু হবে সাইন স্কোয়ার থিটা, কেন না? এবার ভালো করে দেখো, আমি এখান থেকে কি হবে, সাইন স্কোয়ার থিটা কমন নিতে পারবো, তাহলে ভাই কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু কত হবে, ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কেন না? ডিভাইড বাই কত, কস স্কোয়ার থিটা। এবার ভাই আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কি পড়েছিলাম, আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক না? বলতে পারি আমি। তাহলে আমি এখানে ডাইরেক্টলি এবার আমি এটা পুট করবো যে 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কি হবে, বাই হয়ে যাবে cos স্কোয়ার থিটা। এবার ভালো করে বুঝে ভাই এইটা কত হবে, এইটা আমি কি বলতে পারি, এটা আমার tan থিটা হবে। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি এখন যে tan থিটা, tan স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা, ভাই এটাই তো আমাকে প্রমাণ করেছি, এটাই আমার ফর্মুলা। তাহলে আমি এখানে ডাইরেক্টলি বলতে পারি যে tan স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু তাহলে tan স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই, ঠিক আছে? এবার দেখো আমরা এবার দেখবো নেক্সট ফর্মুলা। নেক্সট ফর্মুলা ভাই সেম জিনিস, অনেকটা একই রকম হয়ে যাবে। তো ভাই দেখো 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার কিছু না ভাই, tan এর বিপরীত কে, cot, tan এর বিপরীত cot, আর sin আর cos কে ভাই স্বামী স্ত্রী হয়। তাহলে আমরা বলতে পারি যে tan এর উল্টো কি cot, তাহলে আমি বলতে পারি এখানে যে cot স্কয়ার থিটা, আর sin আছে মানে cos cos আর তাহলে আমি বলতে পারি যে cos স্কয়ার থিটা। তাহলে ভাই বলো, তুমি এবার বলো যে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা কি হবে, cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, है কি না ভাই? একটু আগেই তোমাকে এটা বোঝালাম, তো অটোমেটিক্যালি তুমি এটা নিজে থেকে করার চেষ্টা করো ভাই, তাহলে তোমার কনসেপ্ট বিল্ড হবে, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট কি করলাম আমরা করলাম যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা কি হবে, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তারপরে কি করলাম, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি হবে, tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এবার দেখো কি বলছে, cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা কি হবে, cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। কি বলছে এখানে, এটা তোমার cos স্কয়ার থিটা। আশা করি ভাই তুমি বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো ফোর্থ ফর্মুলা, ঠিক আছে? ফোর্থ ফর্মুলা কি বলছে, ভালো করে দেখো। ফোর্থ ফর্মুলা কি বলছে, ফোর্থ ফর্মুলা আমাকে ভালো করে লার্ন করতে হবে, শিখতে হবে। দেখো ভাই কি বলছে এখানে, তোমাকে বলবে যে tan থিটা প্লাস cot থিটা। ভালো করে দেখো, tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা, ঠিক আছে? দেখো tan থিটা প্লাস cot থিটাকে আমরা সলভ করব, সলভ করে তিনটে রেজাল্ট পাবো, আমি সেই রেজাল্টকে বক্স করে দেবো, সেই বক্সগুলো তোমাদের ভাই মনে রাখতেই হবে, ঠিক আছে? দেখো tan থিটা প্লাস cot থিটা, আর tan মানে কি, tan মানে হবে sin থিটা বাই cos থিটা, হ্যাঁ কি না? আর cot মানে কি ভাই, cos থিটা বাই sin থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি কি হবে, এলসিএম নাও, অথবা এলসিএম নিলে cos থিটা ইনটু কি হবে, sin থিটা, है কি না? তাহলে বলতে পারি উপরে কি হবে, cos cos কেটে যাবে, তাহলে উপরে কি হবে, উপরে হবে sin স্কয়ার থিটা। তাহলে ভাই sin sin কার উপরে কি হবে, উপরে হবে cos স্কয়ার থিটা। এবার আমরা এটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হবে, তাহলে এখানে বুঝবেন, এখানে বলতে পারি 1 বাই cos থিটা ইনটু sin থিটা। তো ভাই ফার্স্ট তোমাকে যেটা মনে রাখতে হবে যে tan থিটা
প্লাস কট থিটা কি হয়, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 1/cos থিটা ইনটু sin থিটা। কি বললাম, ট্যান থিটা প্লাস কট থিটার মান কি হবে 1/cos থিটা ইনটু sin থিটা। এবার আমরা এটাও জানি যে ভাই ভালো করে দেখো, এটাকে ভালো করে বোঝো ভাই, 1/cos থিটা ইনটু sin থিটা, এটাকে আমি ভাই লিখতে পারি তো 1/cos থিটা ইনটু 1/sin, পারি কি পারি না, 200% পারি। আমি যদি এটাকে এইভাবে লিখতে পারি তাহলে আমি ডাইরেক্টলি এটা বলতে পারি যে 1/cos মানে কি হয় বলো, sec থিটা ইনটু কত, আর 1/sin মানে কি, cosec থিটা, তাই তো ভাই, cosec থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1, তাহলে এখান থেকে কি বলতে পারি, তাহলে ভাই আমি এই জায়গা থেকে কি বলতে পারি, এই জায়গা থেকে বলতে পারি কি, এটা বলতে পারি sec থিটা ইনটু cosec থিটা, ঠিক না, sec থিটা ইনটু cosec থিটা। ক্লিয়ার ভাই? তাহলে দেখো, তাহলে আমি কি পেলাম ভাই, যে tan থিটা প্লাস cot থিটা কি হচ্ছে, tan থিটা প্লাস cot থিটা সমান 1/cos থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2 cosec 2 থিটা। ঠিক আছে ভাই, এই জিনিসটা আমরা দুটো ক্লাস পরে গিয়ে এর প্রমাণটা ভাই করব। ক্লিয়ার? আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই। তো এটাকে বক্স করে নাও, তোমাকে এই জিনিসটা ভাই মাথায় রাখতে হবে, এটাকে বক্স করে নাও ভাই, তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই। ঠিক আছে ভাই? দেখো, এবার আমরা দেখবো আরো কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাদের মনে হতেই পারে যে ফর্মুলা অতিরিক্ত দেখাচ্ছে, তো ভাই কিছু করার নেই, এটা ভাই এখনকার যুগে রিকোয়ারমেন্ট, এখনকার যে পরীক্ষার স্ট্যান্ডার্ড তার জন্য ভাই দরকার তোমার, এগুলো রিকোয়ার্ড। এবার দেখো ভাই কি বলছে, 5 নাম্বার ফর্মুলা। দেখো ভাই কি বলছে, ধরো তোমাকে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। ভাই বলো কি, অনেকেই আছে দেখা মাত্রই বলে দেবে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা দেখা মাত্রই বলে দেবে। এবার অনেকে বলবে যে কোত্থেকে আসতে, ভালো করে যে সাইন থিটা প্লাস কস থিটা কি হবে 1 প্লাস 2 সাইন কস থিটা। ভালো করে দেখো ভাই, আমরা একটু আগে দেখলাম যে a প্লাস b এর হোল স্কয়ার কি হবে, a প্লাস b এর হোল স্কয়ার হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ কি না ভাই? এবার দেখো কি বলছি এখানে, তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক তো ভাই, একদম এর হোল স্কয়ার। তাহলে সাইন থিটা মানে a আর কস থিটা মানে b, তাহলে আমি কি বলতে পারি, এখানে আমি বলতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি হবে 2ab, মানে সাইন থিটা ইনটু কস থিটা। এবার আমরা এটা জানি যে এটা কি হবে, এটা আমার 1 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বলি যে 1 প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা। আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই। তাহলে এইভাবেই আমি এটাকে লিখলাম যে সাইন থিটা প্লাস কস থিটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে তোমাকে যদি আমি বলি যে a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে ভাই তোমাকে যদি আমি এটা বলি যে সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার, তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি বলবে 1 মাইনাস 2 সাইন থিটা ইনটু কস থিটা। আশা করি ভাই তোমার এটা ক্লিয়ার। এবার দেখো তোমাকে বলছে 6 নম্বর যে tan থিটা প্লাস কট থিটার হোল স্কয়ার। ঠিক আছে ভাই, tan থিটা প্লাস কট থিটার হোল স্কয়ার তোমাকে চাইছে। ভালো করে দেখো বন্ধুরা, এখানে আমি কি করতে পারি, ভালো করে বুঝবে জিনিসটা। দেখো কি বলছে tan থিটা প্লাস কট থিটার হোল স্কয়ার, আমরা সেম জিনিস জানি যে ভাই স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি যে a স্কয়ার প্লাস কি হবে, প্লাস হয়ে যাবে ভাই b স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 a কত ভাই, a হচ্ছে tan থিটা, b কত, b হচ্ছে cot থিটা, ভাই cot থিটা মানে কি 1/tan থিটা, তাহলে আমি বলতে পারি একবারে 1/tan থিটা। তাহলে এখন বলতে ভাই যে tan ভাই কেটে যাবে, তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি এখান থেকে ভাই, তোমার এটা মনে রাখতে হবে যে tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার কি হবে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2 কি বলছে, tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার কি হবে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 2। এবারে ভাই আমি এই 2 কে কি করতে পারি, আমি এই 2 কে 2 মানে কি, 2 মানে বলতে পারি 1 প্লাস 1 বলতে পারি, হ্যাঁ কি না ভাই, বলতে পারি। তাহলে আমি এটাকে আমি লিখতে পারি যে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা প্লাস 1, হ্যাঁ কি না ভাই? এবার আমরা একটু আগেই আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে 1 প্লাস tan স্কয়ার মানে কি, 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা, হ্যাঁ কি না ভাই, sec স্কয়ার থিটা।
আর কি বলছে 1 প্লাস কট স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে কি কোসেক স্কোয়ার থিটা, কি হবে কোসেক স্কোয়ার থিটা, ঠিক না ভাই? তাহলে আমি কি বলতে পারি এখানে, এখানে আমি বলতে পারি যে ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার কি হচ্ছে, হোল স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 1 বা আমি বলতে পারি সেক স্কোয়ার থিটা প্লাস কি হবে কোসেক স্কোয়ার থিটা। এবার আমরা এটাও তো বলতে পারি যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা মান কি হবে, মান হয়ে যাবে সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা। আশা করি ভাই তোমার এই পয়েন্টটাও ক্লিয়ার হয়েছে। সো ভাই দেখো আমরা প্রত্যেকটা জিনিসকেই ভাই একদম ধীরে 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 প্রত্যেকটা বেসিক তোমাদেরকে ধরে ধরে আমি এই থিওরিগুলো শেখালাম, ঠিক আছে ভাই? এবার আমরা কিছু কোশ্চেন এবার দেখবো, ঠিক আছে? এবং এই কোশ্চেনগুলো ভাই প্রত্যেকটা মানে তুমি রেল বলো বা এসএসসি বলো প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন হবে, ঠিক আছে ভাই? এবং এই কোশ্চেনগুলো তুমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ম্যাথস উইথ প্রসেনজিৎ, সেই চ্যানেলে ভাই তুমি পেয়ে যাবে এর পিডিএফ, ঠিক আছে ভাই? ভালো করে দেখো, তোমাকে পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো ভাই আমরা কনসেপ্ট গুলো মোটামুটি দেখলাম, এবার আমরা কিছু কোশ্চেন করবো, ঠিক আছে? ভালো করে দেখো। তো কোশ্চেন কি বলছে, কোশ্চেন তোমাকে বলছে যে কি বলছে ভাই যে কোসেক থিটা ইকুয়াল টু 41/9 দিয়ে তোমাকে চাইছে যে এবং বলছে থিটা কি, থিটা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হলো সূক্ষ্ম কোণ, ঠিক আছে ভাই? দিয়ে তোমাকে চাইছে যে তাহলে বলো দেন 5 tan থিটা, কি বলছে ভাই 5 tan থিটার মান তোমাকে চাইছে, ঠিক আছে? এটা হলো এক্সাম্পল নাম্বার 1, ঠিক আছে? এটা কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কি বলছে যে কোসেক থিটা 41/9 থিটা কি, থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে বলো 5 tan থিটার মান কত। দেখো ভাই কি বলছে মানে, তাহলে মানে কিভাবে করতে পারি ভালো করে দেখো। কি বলছে ভাই কোসেক থিটা, তাই তো? ভালো করে দেখো, কোসেক থিটা ইকুয়াল টু 41/9। আমরা কি জানি কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, হ্যাঁ কি না ভাই? এবার আমরা বলো এটা কি পড়েছি কখন, এমন টিপলেট পড়েছি যার হাইপোটেনিয়াস 41? যদি তোমার ভাই মনে পড়ে তো আমরা একটা টিপলেট পড়েছিলাম যে 9, 40, 41, তাই তো? তাহলে 9, 40, 41 তখনই ভাই ট্রিপলেট হবে যখন তোমার অতিভুজ হবে 41। এখানে দেখো তাহলে কি বলছে, এখানে অটোমেটিক্যালি বলে গিয়েছে প্রশ্নে যে অতিভুজ 41। যদি ভাই অতিভুজ 41 হয় তাহলে ভূমি কত হবে, ভূমি তোমার 40 হবে। আর অটোমেটিক্যালি যদি ভাই তোমার অতিভুজ 41 হয় তাহলে বলতে পারি এটা কি হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো হচ্ছেই, সাথে কি হবে ট্রিপলেটকে ফলো করছে। কোন ট্রিপলেট, 9, 40, 41কে। তাহলে আমি এখানে বলতে পারি তোমার ভাই বেস কত হবে, বেস হয়ে যাবে 40, ঠিক না? বেস হয়ে যাবে কত 40। বেস যদি ভাই 40 হয় তাহলে কি বলছে 5 tan থিটা, তাই তো? 5 tan থিটা, তাহলে tan থিটা মানে কি ভাই, tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাই? তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো 5 ইন্টু কত, 5 ইন্টু 9/40 মানে কি বলবো 9/8। এবার দেখো ভাই এটা তো আমার ট্রিপলেটে ছিল বলে অঙ্কটা সহজে হয়ে গেল। যদি ভাই ট্রিপলেটে না থাকতো তখন কি করতাম, তখন আমি কি করতাম ভালো করে দেখো ভাই। তো তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? ভালো করে দেখো ভাই, ধরো তোমাকে আমি এক্সাম্পলটা এখানে দিচ্ছি, ভালো করে ভাই বুঝবে, ঠিক আছে? ভালো করে বুঝবে। ধরো ভাই তোমাকে আমি বলছি যে সাইন থিটা মানে তোমাকে বলা হচ্ছে যে 3/5, হ্যাঁ কি না ভাই? তোমাকে বলছে সাইন থিটা মানে 3/5, ঠিক আছে? সাইন থিটা মানে 3/5 এবং থিটা কি বলছে ভাই, থিটা বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? থিটা বলছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্ম কোণ, ঠিক আছে ভাই? এবং তুমি বলো যে ট্যান থিটার মান কত, ঠিক আছে? সো ভাই তুমি আগে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নাও, ঠিক আছে? একদম বেসিক ভাই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তুমি ড্র করো। তাহলে ভাই এটা কি হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার আমরা কি জানি যে 90 সামনে থাকে 90 সামনে থাকে হাইপোটেনাস। এবার আমরা কি জানি, আমরা এটাও জানি যে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি কি বলতে পারি যে p/h, তাহলে ভাই p/h হচ্ছে না, তাহলে p/h হচ্ছে কত 3/5। তাহলে আমি এখানে ডাইরেক্টলি বলতে পারি যে পাস আমার কি হবে, পাস হবে আমার কি হাইপোটেনাস, পাস হবে হাইপোটেনাস। এবার যেহেতু ভাই এটাই কি একটা রেশিও, তাহলে আমি বলতে পারি এখানে 5x, তাই না? আমি কি বলতে পারি ভাই 5x বলতে পারি, ঠিক?
5x বললাম, তাহলে এটা 5x হয়ে গেল। তাহলে এবার দেখো ভাই, ধরে নাও এই কোণটা আমার থিটা, ঠিক আছে, মানে আমি এই কোণের রেসপেক্টে আমি অবজার্ভ করছি, তাহলে আমি কি বলতে পারি যে আমার 3x কি হবে, 3x হয়ে যাবে লম্ব। এবার আমাকে বেসটা ভাই বের করতে হবে। এবার ভাই বেস আমি বের করবো কি করে, ভালো করে দেখো, আমরা একটা ফর্মুলা জানি, আমরা কি জানি, আমরা জানি এইচ স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পি স্কোয়ার প্লাস বাই বি স্কোয়ার, তাই এটা আমরা জানি। তাহলে দেখো আমি কি বলতে পারি যে 25x স্কোয়ার ইকুয়াল হতে হবে, 25x স্কোয়ার ইকুয়াল টু হতে হবে 9x স্কোয়ার প্লাস হতে হবে, প্লাস হয়ে যাবে ভাই বি স্কোয়ার, ঠিক না। এবার দেখো ভাই আমি এটাকে এখানে সলভ করি, দেখো ভাই তাহলে আমি কি বলতে পারি যে 25x স্কোয়ার মাইনাস হতে হবে মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু হবে বি স্কোয়ার, ঠিক না ভাই একদম। তাহলে দেখো তাহলে বি স্কোয়ার কত, বি স্কোয়ার ইকুয়াল টু 16x স্কোয়ার, তাহলে ভাই বি কত হবে, বি হয়ে যাবে কত 4x, ঠিক আছে 4x হয়ে গেল। তাহলে আমি কি বললাম বি কত হবে, বি হয়ে যাবে 4x। তাহলে এবার তোমার ভাই নিশ্চয়ই ট্যান থিটা বেরিয়ে যাবে। কেন ভাই, কারণ ট্যান থিটার জন্য ভাই কি লাগবে, লম্ব লাগবে আর ভূমি লাগবে। ভাই দেখো লম্ব বেরিয়ে গেল, আর লম্ব তো ছিল, ভূমি ভাই বেরিয়ে গেল, তাহলে আমি এবার অটোমেটিক্যালি এই প্রশ্নের উত্তর দিতে পারবো, ঠিক আছে ভাই। তাহলে যদি কখনো ভাই তোমার ট্রিপলেটে না মানে ম্যাচ খায়, ধরো তোমার ভাই এমন একটা হাইপোটেনাস দিল, মানে তুমি ধরো ট্রিপলেটের মাধ্যমে করতে পারছো না, তো তার জন্য ভাই তোমাকে এই পিথাগোরাসের উপপাদ্যকে ইউজ করে তোমাকে অঙ্কটাকে তখন সলভ করতে হবে। আশা করি ভাই তোমরা বুঝতে পেরেছো জিনিসটাকে। দেখো এটি ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। এবার দেখো ভাই আমরা কোশ্চেন নাম্বার 2 দেখবো। হ্যাঁ কি বলছে ভাই কোশ্চেন নাম্বার 2 তে, দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 2 তে, তোমাকে বলছে যে কট থিটা, কট কি বলছে ভাই দেখো কট থিটা, কট বি ইকুয়াল টু 12/5, কি বলছে ভাই কট বি ইকুয়াল টু 12/5, তাহলে তোমাকে বের করতে বলছে সেক বি এর মান। কি বলছে ভাই কট বি সমান সমান 12/5, তাহলে তুমি বের করো সেক বি এর মান হবে, ঠিক আছে ভাই। ভালো করে দেখো আমরা কি জানি যে কট থিটা মানে কি ভাই, ডাইরেক্টলি তুমি বলো কট থিটা মানে কি ট্যান থিটার উল্টো, মানে ভাই ভূমি বাই লম্ব। কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, কট থিটা মানে ভূমি বাই লম্ব, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, তাহলে কি হবে ভূমি বাই লম্ব, মানে তাহলে 12/5, ঠিক ভাই কত 12/5। এবার ভাই তুমি যদি তোমার দিমাগে একটু জোর দাও, তাহলে ভাই তুমি একটা ট্রিপলেট পাবে, হ্যাঁ কি না। আমরা আগের দিন বলেছিলাম যে 5, 12, 13 আমার একটা কি হয় ট্রিপলেট হয়। ধরো তোমার ভাই মনে নেই, ধরো তোমার ট্রিপলেটটা মনে নেই ভাই, তখন তুমি কি করতে, তখন তুমি ডাইরেক্টলি এটা করতেই, যে আমরা কি জানি যে আমাদের হাইপোটেনাস কি হবে, হাইপোটেনাস স্কোয়ার সমান সমান কি হবে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস কি হবে বেস স্কোয়ার, থাকে না। হাইপোটেনাস স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তাহলে দেখো ভাই পি কত, পি স্কোয়ার মানে 144, আমাদের 5 5 25, তাহলে 169, তাহলে আমি বলতে পারি এইচ কত হবে, এইচ হয়ে যাবে আন্ডাররুট 169 মানে এইচ হবে 13, থাকে না ভাই এই কথা, এইচ হয়ে যাবে তোমার 13। তাহলে তোমার এইচ যদি হয় 13 হয়, তাহলে সেক থিটা মানে কি, ভালো করে দেখো সেক বি মানে কি, ভালো করে বলো সেক থিটা মানে তোমার অতিভুজ বাই ভূমি, তাহলে কি হবে অতিভুজ কত হাইপোটেনাস বাই বেস, তাহলে ভাই কত হবে অতিভুজ 13 বাই বেস কত, ভালো করে দেখো 13/12, তাহলে কি হবে সেক বি কি হচ্ছে, সেক বি হচ্ছে তোমার 13/12। আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই। ধরো ভাই তুমি এটাকে আরো বেসিক ভাবে করবে, তোমার তাহলে কি হবে, তোমার একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, তাহলে ভাই ট্রায়াঙ্গেল আঁকলে নাম দাও এ বি সি, ঠিক আছে এ বি সি, নাম দাও এ বি সি, আচ্ছা ঠিক আছে হয়ে গেল এটা। কারণ ভাই এখানে যে বিটা হবে এই বিটা কি হবে, এই বি তোমার সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে এই বি তোমার কি হবে সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এটা আমার, আমি এই কোণ থেকে অবজার্ভ করছি, ঠিক আছে আমি কি ধরলাম, আমি ধরলাম এই কোণ থেকে অবজার্ভ করছি, তাহলে এটা কি হবে আমার হাইপোটেনাস, এটা কি আমার পারপেন্ডিকুলার, এটা তোমার কি হবে বেস হয়ে যাবে, থাকে না ভাই এটা তোমার হাইপোটেনাস, এটি পারপেন্ডিকুলার, এটি বেস হয়ে যাবে, ঠিক। এবার দেখো কি বলছে পারপেন্ডিকুলার কি বলছে 5, আমি বলতে পারি 5x, এটা কথা বেস কত, বেস হয়ে যাবে 12x, তোমাকে এর মানটা বের করতে হবে, বের করে না অ্যান্সার বেরিয়ে যাবে।
আশা করি ভাই তোমার এখানে কোনো ডাউট নেই। ক্লিয়ার? দেখো বন্ধুরা, এবার আমরা দেখবো কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, কি বলছে এখানে ভালো করে দেখো। তোমাকে বলছে যে কোসেক থিটা ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তোমাকে এটা দিয়ে চাইছে কি, তোমাকে এটা দিয়ে চাইছে ভাই ট্যান থিটার মান হবে। ট্যান থিটার মান তুমি বল, ভালো কথা হয়। এবার আমরা যখনই তুমি এই প্রশ্ন দেখবে, তোমার ভাই মাথায় ট্রিপলেট আসা দরকার, তা না হলে তোমাকে করতে অনেক টাইম লেগে যাবে। কারণ ভাই আমরা কি জানি, আমরা এটা জানি যে কোসেক থিটা মানে কি ভাই, অতিভুজ বাই পারপেন্ডিকুলার, কেন ভাই অতিভুজ বাই লম্ব। এবার কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেন ভাই সলিউশন। ঠিক ভালো করে দেখো যে কি বলছে ভাই, কোসেক থিটা মানে কি, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে ভাই, তাহলে এখানে ডাইরেক্টলি কি বলছে যে তোমার অতিভুজ কি, অতিভুজ তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা জানি, অতিভুজ যদি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে 2xy আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মধ্যে যে কোনো একটা ভূমি আর একটা কি হবে, লম্ব হবে। এখানে কি বলছে, এখানে বলছে তোমার লম্ব এটা, তাহলে তুমি অটোমেটিক্যালি কি বলবে, ভূমি যাবে, ভূমি হয়ে যাবে 2xy। তাহলে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ভূমি কি 2xy। ক্লিয়ার ভাই জিনিসটা? চলো এবার দেখো ভাই কোশ্চেন নাম্বার 4 কি বলছে, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 4টা দেখো ভাই। দেখো, সাইন থিটা ইকুয়াল টু 3/4 দিয়ে তোমাকে বলছে 16 cos স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা কত হবে। দেখো দেখো বন্ধুরা, কি বলছে, সাইন থিটা মানে 3/4 দিয়েছে, তাহলে 16 cos স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে ভালো করে বোঝো ভাই, সাইন থিটা কি বলছে, সলিউশন এখান থেকে হচ্ছে সাইন থিটা হচ্ছে 3/4। তো ভাই সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভাই অতিভুজ কি বলছে 4, তাহলে অতিভুজ 4, তো ভাই বেস আমি কিভাবে বের করবো, বেস বের করবো। এবার ভালো করে দেখো, অতিভুজ যদি 4 হয়, তো অটোমেটিক্যালি আমি এখানে বলতে পারি যে আমার এখানে পিথাগোরাস, মানে এখানে আমার ট্রিপলেট লাগবে না, ট্রিপলেট আমার লাগছে না। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমাকে অতিভুজ তো 5, তাহলে আমাকে বেসটা বের করতে হবে, বেস বের করতে হবে। তাহলে বেস বের করবো করে পিথাগোরাসের উপর ইউজ করে, তাহলে বেস কি হবে, বেস হয়ে যাবে তোমার 16 মাইনাস 9 রুট, ঠিক না ভাই, 16 মাইনাস 9 রুট কথা আছে তোমার 6, সরি আন্ডার রুট কত ভাই, আন্ডার রুট 7 হয়ে যাবে, ঠিক না। তাহলে কত তোমার বেস হচ্ছে, বেস হচ্ছে তোমার ভাই, বেস হচ্ছে কত, আন্ডার রুট 7, হ্যাঁ কি না, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বললাম বেস হচ্ছে কত, আন্ডার রুট 7। তাহলে দেখো, তাহলে কি হবে 16 cos স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে কত হবে, দেখো বলতে 16 cos মানে কি ভাবে দেখো, cos মানে লম্ব আর মানে ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ থেকে যাবে। তাহলে আন্ডার রুট 7 বাই কত হবে, আন্ডার রুট 7 বাই অতিভুজ কোথায় তোমার 4, তাহলে এটা স্কোয়ার, ঠিক না ভাই, প্লাস দেখো tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত, লম্ব তোমার হচ্ছে ভাই 3 আর ভূমি আন্ডার রুট 7, এর স্কোয়ার করো, স্কোয়ার করো। দেখো ভাই বলতে পারো, ভালো করে দেখো, তাহলে কি বলতে পারি 16 ইন্টু 7/16 প্লাস কত হবে 9/7 ভাই কত, 16 কত কেটে গেল, তাহলে আমি কি বলবো 7 প্লাস 9/7, তাহলে ভাই 7 সাথে কত 49 আর 9 কত, 49 9 58, 58/7, এটা তোমার ভাই অ্যান্সার।
সো আশা করি ভাই তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। ভাই দেখো এই অঙ্কটা নেবার একটা উদ্দেশ্য ছিল যে ভাই এখানে ট্রিপলেট কাজ করবে না। ভাই যখন ট্রিপলেট কাজ করবে না তখন তোমার কি করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে হবে। করে তুমি হবে করে তুমি মানে করে তুমি রিমেনিং সাইড ভাই বের করবে। তাহলে আমার এখানে ভাই কোন সাইড বেরিয়েছিল, বেস, তাহলে আমি কি বলতে পারি বেস। এবার কথা হলো আমার মনে প্রশ্ন আসতে পারে, এটা আমি একবারে লিখলাম কি করে? ভাই আমরা এটা জানি যে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বি স্কোয়ার মানে বি স্কোয়ার হবে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি বি কথা হবে বি হয়ে যাবে আন্ডার এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ভাই আমি এটা করেই উত্তরটা এনেছি একবারে। ক্লিয়ার ভাই? আশা করি তোমাদের অঙ্কগুলো ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। দেখো ভাই যারা একদমই কাঁচা তারা ধীরে 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 এই অঙ্কগুলো 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, দেখো তোমাদের সমস্ত ডাউট ভাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ,